আমার একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী, ও দেখাশোনা করার জন্য আমি এক সংসার করি। এক বেলায় ৩০০ জন লোক ছিল খাওয়া। আমার বয়স ৯২ বছর। ২০০ বছরের ধুলো জমে আছে ইটের গায়ে, সময়ের আঁচড়ে ক্ষয়ে গেছে দরজার কাঠ, তবুও স্মৃতির ভেতর দাঁড়িয়ে আছে সে অটুট, গর্বের ঐশ্বর্যের প্রাচীনতার সাক্ষী হয়ে। চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে নীরবে দাঁড়িয়ে আছে এক ২৫০ বছরের প্রাচীন জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এটি পরিচিত ধরের বাড়ি নামে। এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রামধন ধর। তার সাথে জমিদারি পরিচালনা করতেন তার ছোট ভাই রামগতি ধর। ঠিক কবে থেকে শুরু হয়েছিল এই জমিদারির ইতিহাস তা স্পষ্ট না জানা গেলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানেই বয়ে চলেছে ঐতিহ্য ও ক্ষমতার গল্প। রামধনের পুত্র কেশবচন্দ্র ছিলেন এই বংশের সর্বশেষ জমিদার। তিনি জমিদারি প্রথা বিলুপ্তির ২ বছর আগে ১৯৫৫ সালের ৬ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সেই বিশাল বাড়িতে বাস করেন মাত্র ২ জন, জমিদার কেশবচন্দ্রের কন্যা ছবিধর, বয়স ৯২ বছর, এবং তার ছোট ভাই তীন্দ্রলাল ধর, বয়স ৯০ বছর। ছবিধর আজীবন অবিবাহিত, প্রতিবন্ধী ভাইয়ের সেবায় কাটিয়ে দিয়েছেন পুরো জীবন। তো যা ছিল তা বলার মতো নয়। কর্মচারীর থেকে শতের উপরে কর্মচারী জমিদার। এখন আমরা ভাই বোনের মধ্যে আছি, আমরা এই ২ ভাই বোন সব মারা গেছে। ও ভাই পোড়া আছে, ভাই জিজা আছে, নাতিরা আছে, ওরা সবাই আছে। আমার একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী, ও দেখাশোনা করার জন্য আমি এক সংসার করি। আমার ভাইও করেনি আছে। আমার ছোট ভাই, আমার ২ বছরের ছোট আছে। আমার বয়স ৯২ বছর। এক সময় এই বাড়ির আসবাবপত্র ছিল রূপা ও সোনায় মোড়ানো। দৃষ্টিনন্দন রামধন ভবন, কাছারি ঘর, আনন্দমহল, নাচখানা আর শিব মন্দির সবই ছিল ঐশ্বর্যের প্রতীক। বাড়ির চারপাশে ছিল বিশাল পুকুর ও দিঘি। জলের আয়নায় ভেসে থাকতো চাঁদের ছবি, হাওয়ায় ভেসে আসতো শাপলার গন্ধ, আর এখন শুধু নীরবতা আর স্মৃতির তরঙ্গ। এই জমিদার বংশ শুধু রাজকীয় জীবনেই সীমাবদ্ধ ছিল না। ডাবুয়া জগন্নাথ হাট, ইউনিয়ন পরিষদ ভবন, চিকদার পুলিশ ফাঁড়ি এবং রাউজান RRSC মডেল সরকারি হাই স্কুল সবকিছুর পেছনে ছিল তাদের অবদান। ইট পাথরে ধরা আছে সময়ের গল্প, দালানের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে শূন্যতা। আজও দাঁড়িয়ে আছে সে নিজের অতীত গৌরবের স্মৃতিচিহ্ন হয়ে। ২৫০ বছরের এই ঐতিহাসিক ধরের বাড়ি সময় কি একদিন ফিরিয়ে আনবে এর হারানো গৌরব, নাকি ভেঙে পড়া দেওয়ালে গোপনে ফিসফিস করে যাবে শুধু অতীতের সোনালী দিনের গল্প? তানভীর আহমেদ, NPB নিউজ।